श्री श्री चैतन्य चरितामृतम आदिलीला चतुर्दश परिच्छेद चतुर्दश परिच्छेदेर कथा सारे आमरा आलोचना करছি गौरी हरिर बाल्य लीला कथंचन स्मृति यस्मिन् दुष्करं सुकरं भवेत् विस्मृति विपरीतं स्यात् श्री चैतन्यममुं भजे वंदे चैतन्य कृष्णस्य बाल्यलीलां मनोहरां लौकिकीमपि ताम् ईश चेष्टया बलितांतरम्। बाल्यलीलाय आगे प्रभुर उत्थान शयन पिता माताय देखाय लोचिन्न चरण गृहे दुईजन देखी लघुपद चिन्ह ताहाते ध्वजो वज्र शंख चक्रमेन देखिया दोहार चित्ते जन्मिलो विस्मय कार पद चिन्ह घरे ना पाई निश्चय। এত ছোট ছোট কচি কচি পায়ের চাপ তার মধ্যে আবার ধ্বজ বজ্র অঙ্কুশ নীল ইত্যাদি ছোট ছোট বাচ্চাদের কোনো রেখাগুলো দেখা যায় না, সব একই রকম লাল টকটক থাকে। এর মধ্যে আবার পদচিহ্ন চিহ্নের মধ্যে আবার ওই এসব ওরা ঠিক করতে পারছে না, এত ছোট ছোট কচি পাতা কার, কচি পায়ের চিহ্ন কার পায়ের চিহ্ন করে। মিশ্র কো হে বাল গোপাল আছে শিলা সঙ্গে তিহো মূর্তি হইয়া খেলে জানি ঘরে রঙ্গে। আমাদের ঠাকুর অধ্যক্ষ ভগবান নারায়ণের সঙ্গে আমাদের বাল গোপাল রয়েছে। ওই বাল গোপালটা মধ্যে মধ্যে ঘরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তিনি বলছেন তিহ মূর্তি হইয়া খেলে জানি ঘরে সঙ্গে রঙ্গে। খুব কুতূহল সহিত তিনি মধ্যে মধ্যে ঘুরে। এখনো আমাদের ভগবান চারদিকে ঘুরে বেড়াচ্ছে, জন্য সব নোংরা রাখতে নেই। চারদিকে ভগবান ঘুরি ঘুরি দেখেন, এটা তার সম্পদ। ঘর মধ্যে বসে আগে তালা রেখে দিয়েছি তা বলে চলবে না। ওইদিকে মন্দিরটা বন্ধ হয়ে গেছে, বসে গল্প করলে হবে না, ভগবানের ঘুমের ডিস্টার্ব হয়। তিনি হেঁটে বেড়ান, তার পায়ের সামনে সব রাখতে আছে, চারদিকে ঘুরে বাগান কিরকম আছে দেখবে, কে কি হচ্ছে না সব কিছু ঘুরবে। দরজা বন্ধ করে দিয়েছি ভগবান আসবে না তা মনে করলে হবে না। তিনি তার সম্পদ এইটা, তিনি ঘুরি ঘুরি দেখেন। আর তাদের ঘরের মধ্যেও সেই বালগোপাল মূর্তি, তিনি কি বলছেন, মূর্তি হইয়া খেলে জানি ঘরে রঙ্গে। সেই ক্ষণে জাগে নেমায় করে ক্রন্দন অঙ্কে লইয়া সেচি তারে পিয়াইল স্তন। যখন তারা এইভাবে চিন্তা করছে, ঠাকুর জাগ্রত ঘুরছে, সঙ্গে সঙ্গে তাদের ভাবটা এই রূপান্তর হওয়া ভাবটা অন্তর করার জন্য সঙ্গে সঙ্গে উঠে নেমাই ঠাকুর কান্না কাটি শুরু করেছে। আর এক কানে সব সার ভুলে গেছে, কোলে নিয়ে এসেছে মাতাকে দুধ পান করাচ্ছে, বাস হয়ে গেল। স্থান পিয়াইতে পুত্রের চরণ দেখিল সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বলাইল। দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি গুপ্তে বলাইল নীলাম্বর চক্রবর্তী। আর দুধ পান পেপাতে পেপাতে ওইটা তো আঞ্চলটা ঢেকে রেখে দেয়, তার চন্দ্রগুলো দেখছে। সত্যি হচ্ছে তো যে সাপগুলো দিয়েছে সবগুলো কৃষ্ণের মধ্যে, আমাদের ঠাকুর মধ্যে, নেমার মধ্যে রয়েছে। সঙ্গে সঙ্গে ঠাকুরকে বলেছে, ও গো ঠাকুর, ও মশাই দেখুন দেখুন। সত্যি তো ওই চেন এই চেনটাই একই। সঙ্গে তার দাদুকে ডেকেছে, চক্রবর্তী নীলাম্বর চক্রবর্তী ডেকেছে দাদুকে। চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া লগ্ন গণি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ এই শিশু আঙ্গে দেখি সে সব লক্ষণ। তিনি এসে দেখে হাসছেন, আমি তো আগে থেকে সবকিছু লিখে রেখে দিয়েছি, এই শিশুর চক্র সবকিছু জাত কর্ম। হ্যাঁ, মহাপুরুষের চিহ্ন 32টা চিহ্ন থাকে, এই 32 চিহ্ন আমাদের শিশুর মধ্যে রয়েছে। হ্যাঁ, সব লক্ষণ মধ্যে আছে।
বলছে। ఆ విధంగా చైతన్య మహాప్రభు యొక్క బాల్య లీలని 14వ అధ్యాయంలో పరిచ్ఛేదములో వర్ణిస్తున్నారు. ఈ లీలలు ఆయన చేసేటువంటి పనులన్నీ కూడా సామాన్య మానవులాగా ఉన్నప్పటికీ కూడా అవన్నీ కూడా ఏమిటిట? తమ ఈశ చేస్తాయా భగవంతుడి యొక్క లీలలు. ఒకనొక రోజున ఏమవుతున్నాయిట, ఆయన పడుకుని ఉన్నట్ట. మామూలుగా పిల్లవాడు పుట్టిన తర్వాత కొన్ని రోజులు ఉత్తికెళ్ళిన తర్వాత బోరా పడుకుంటాడు, చేసి ఆడిస్తూ ఉంటాడు రకరకాలు చేస్తుంటే ఒకనొక రోజుని ఆ గృహములో చిన్న చిన్న చరణ చిహ్నములు ఉన్నాయి. ఆ చిన్న చరణములో మళ్ళీ ధ్వజము, వజ్రము, అంకుశము ఇవన్నీ ఉన్నాయి, మత్స్యము గుర్తులన్నీ కూడా. వాడు అవాక్ అయిపోయారు. ఏమిటి చిన్న చిన్న చరణములు, చిన్నములు మళ్ళీ గుర్తులేంటి ఎవరో అనుకుంటున్నారు. కాదు అనుకున్నారు, మన గృహములో అధోక్షజ భగవాన్ నారాయణుడు సేవ జరుగుతోంది కదా, ఆయనతో పాటు బాలగోపాల ఉన్నాడు, ఆయన ఇప్పుడు తిరుగుతున్నాడు అనుకున్నారు. ఎప్పుడైతే ఆ విధంగా అనుకుంటున్నారో భగవంతుడు జాగృతిని మన గృహంలో తిరుగుతాం, వెంటనే వాళ్ళ యొక్క భావాన్ని పరివర్తనం చేయడం కోసం నిమాయి ఠాకూర్ వెంటనే ఏడవడం మొదలుపెట్టాడు. అంతే, వాళ్ళ ఆచరణ పోయే వెంటనే శిశువుని తీసుకుని ఒడిలో పెట్టి శశిమాత చక్కగా తల నిమురుతూ పాలు తాగిస్తోంది. ఒళ్ళు నిమురుతూ చూసేటప్పటికీ ఆ చిన్న చిన్న చరణముల్లో ఈ చిహ్నాలు కనపడ్డాయిట. ఓ పక్కనే ఆనందం, ఇంకొక పక్కనే ఆశ్చర్యం. వెంటనే ఆయన పిలిచారు, ఏమయ్యో రావయ్యా, ఏమైంది? ఇదిగోతే అక్కడ చూడు చూడు మన చిన్న ఈ నిమాయి పాదాలలో ఈ గుర్తులు ఉన్నాయి. నిజమే గుర్తులున్నాయి. వెంటనే ఆయనకి కబురు చేశారట. ఎవరికి? మామగారు నీలాంబర చక్రవర్తి. ఇంటికి వెళ్ళారా? నీలాంబర చక్రవర్తి ఇల్లు ఎక్కడుంది? నీలాంబర చక్రవర్తి ఇల్లు వెళ్ళలేదా? అక్కడే మాయపూరి పక్కనే బ్రాహ్మణ పుష్కరిణి, బిల్వ పుష్కరిణి, అక్కడే ఓ సీమంతుని దేవి ఉంటుంది. దాని తర్వాత మదన గోపాలుడు విగ్రహం ఉంటుంది చక్కగా. వచ్చారా? మదన గోపాల్ ఆ పక్కనే వాళ్ళిద్దరు విగ్రహాలు పెట్టారు ఇప్పుడు. నీలాంబర చక్రవర్తి, ఇంకెవరి విగ్రహం ఉంది పక్కనే? నీలాంబర చక్రవర్తి पासे के पोसे আছে ওই বেলপুকুরে সীমন্তনী দেবীর মন্দির পাশে সীমা বাবা মেয়ে বসে আছে বোধহয়, তাই না? పిలిపించారట. ఆయన చూసి నవ్వుకున్నారట. నేను ముందే చెప్పాను కదా, అన్ని రాసెట్టు పెట్టాను నేను. శాస్త్ర ప్రకారము మహాపురుష లక్షణం 32 లక్షణాలు ఉంటాయి. అవన్నీ కూడా ఈ చిన్న శిశువులు స్పష్టంగా కనపడుతున్నాయి అని ఆ లక్షణ పేరు చెప్తున్నారు. పంచ దీర్ఘ పంచ సూక్ష్మ సప్త రక్త షడున్నత త్రిహ్రస్వ పృథు గంభీరో ద్వాత్రింశల్లక్షణో మహాన్ నాసా భుజో హను నేత్రో ఓ జాను. यही 5टी दीर्घ हनु माने हनुमान, हनुमान नाम गलो क्या नो वज्रा দিয়ে ইন্দ্রদাকে দিল একটা, কেন দিল? সূর্য ভগবানকে গিলে ফেলেছে, তার হনুর উপরে দিয়ে তারপর হনুমান হলো। হনুমানে গাল, এই নাসা নাক, ভুজ আর হনু নেত্র জানু, এই 5টি দীর্ঘ মহাপুরুষের লক্ষণে দীর্ঘ থাকে। আর ত্বক, ত্বক মানে কি দেখাচ্ছে? মুখ খুলছেন আজকে মনোব্রত বোধ হয়, একাদশী পার না হওয়ার পর্যন্ত কথা বলবেন আমাদের ঠাকুর। হরে কৃষ্ণ। এই ত্বক মানে চর্ম, আর চর্ম আর কেশ, अंगुलीर पर्व, दंत, रोम, यही 5टी सूक्ष्म ছোট ছোট থাকে। গিটু ছোট ছোট গিট, লম্বা মতো থাকে না, ছোট ছোট গিট থাকে। আর এই 5টি सूक्ष्म নেত্র, পদতল, করতল, তালু, আধর, ওষ্ঠ ও নখ, এই 7টি রক্ত, এই 7টি রক্তবর্ণ থাকে। আর বক্ষস্থল, স্কন্ধ, নখ, নাসিকা, কটি, মুখ, এই 6টি উন্নত।
তারপরে গ্রীবা, জঙ্ঘা ও মেহন, এই তিনটি হ্রস্ব। কটি? লালাট, বক্ষ, এই তিনটি বিস্তীর্ণ। নাভি, স্বর আর সত্ত্ব, এই তিনটি গম্ভীর। যিনি এই 32টি লক্ষণে যুক্ত তিনি মহাপুরুষ। এই 32 লক্ষণ থাকতে হয় তবে মহাপুরুষ। টাকা টাকা মহাপুরুষ বলে দিলে হয়? হবে না। একমাত্র এই সমস্ত 32 একসঙ্গে ভগবানের মধ্যে, ভগবানের ঐকান্তিক পার্শ্বদের মধ্যে থাকে। প্রভুপাদ মধ্যে সব কিছু রয়েছে। এখন আমাদের నిమాయి ఠాకూర్ మధ్య రয়েছে. ఆయన అన్నాడు, నేను ఇంతకు ముందే చక్కగా ఆయన జాతకర్మలు చేసినప్పుడు నేను చక్కగా రాసి ఇచ్చాను. నేను ఏం రాశారట? మహాపురుష లక్షణములు ఈ 32 కూడా ఇందులో ఉన్నాయి అవి చెప్పారు. నాస కేరే, ముక్కు, భుజములు, దవడలు, నేత్రములు, మోకాళ్ళు ఇవి కూడా పొడుగ్గా ఉంటాయిట. చర్మము, కేశములు, వేలు గొణుపులు, ఇంకా దంతములు, రోమములు ఇది సూక్ష్మంగా ఉంటాయి. కళ్ళు, అరికాళ్ళు, అరిచెయ్యులు, తాలువులు, అధరము, ఓష్టము, నఖములు ఈ 7 కూడా ఎర్రగా ఉంటాయి. వక్షస్థలము, స్కందము, నఖములు, నాసిక, కటి, ముఖము ఈ 6 కూడా ఉన్నతముగా ఎత్తుగా ఉంటాయిట. గ్రీవ, జంఘావు, మేహన్ ఈ 3 హ్రస్వో ఇవన్నీ కూడా చిన్నగా ఉంటాయి. కటి, లలాటము, వక్షస్థలం విస్తీర్ణంగా ఉంటాయి. నాభి, స్వరము, సత్వం ఈ 3 కూడా గంభీరంగా ఉంటాయిట. ఎవరైతే ఈ 32 లక్షణం కలిగి ఉంటారో వాళ్ళు మహాపురుషులు. నారాయణేరు చిహ్నయుక్తో శ్రీహస్తచరణ్ ఏయి శిశు సర్వలోకే కొరివేతారం. నారాయణుడు అంటే సర్వజీవులకు ఆశ్రయుడు, ఆయనే పోషణకర్త. కాబట్టి ఈ నారాయణ చిహ్నములు ఈయనలో హస్తములు చరణములో ఉన్న కారణముగా ఈ శిశువు సర్వలోకాన్ని కూడా తరింపచేస్తాడు. యయితో కొరిబే వైష్ణవో ధర్మేరు ప్రచార్ ఇహా హోయితే హోబే దుయి కులేరో నేస్తార్. ఈయన వైష్ణవ ధర్మాన్ని ప్రచారం చేస్తారు. ఈయన ద్వారా 2 కులములు కూడా ఉద్ధరింపబడతాయి. 2 కులములు పితృకులము, మాతృకులము. ఆరు బోల్చేనికి నారాయణేర్ চিহ্ন ইনার হস্তে চরণ মধ্যে রয়েছে। সেই জন্য এই শিশু সর্বলোককে তারণ করবেন, সব দুনিয়াকে তিনি তারণ করবেন। এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, বৈষ্ণব ধর্ম প্রচার করবেন কে? মহাপ্রভু। ইহা হইতে হবে 2 কুলের নিস্তার। এনার দ্বারা পিতৃকুল এবং মাতৃকুল দুটোই নিস্তার পাইবেন। মহোৎসব করো সব বলাহ ব্রাহ্মণ, আজি দিন ভালো করিব নামকরণ। সর্বলোকে করিবে এই ধারণ পোষণ, বিশ্বম্ভর নাম ইহার এই তো কারণ। দেখ আজকে তোমরা মহোৎসব করো, সমস্ত ব্রাহ্মণগণকে ডাকো, দিনটা আজকে ভালো, আমি এনাকে নামকরণ করাবো। সর্বলোক করিবে এই ধারণ পোষণ, সমস্ত লোককে তিনি ভক্তি রূপ আশ্রয় দিয়ে ধারণ করবেন, আর তার দর্শন রূপ অমৃত দিয়ে পোষণ করবেন। বিশ্বম্ভর নাম ইহার এই তো কারণ, সেই জন্য তার নাম হলো విశ్వంభర్। దాదు రకలే నాం విశ్వంభర్। తర్వాత ఆయన ఈ విధంగా చెప్పిన తర్వాత అంటున్నారట, మహోత్సవం చేయండి, ఈరోజు బ్రాహ్మణులు పిలిపించండి, ఈరోజు చాలా మంచిది, అందుకని ఈయన నామకరణం చేస్తాను అన్నారట। సర్వలోకాన్ని కూడా ఈయన తన యొక్క శక్తి ద్వారా ధారణము చేసి పోషణం చేస్తూ ఉంటారు కాబట్టి ఈయన పేరు విశ్వంభరుడు
అని నామకరణం చేశారు. సుని శచి మిశ్రీర్ মনি আনন্দ বাড়িল, ব্রাহ্মণ ব্রাহ্মণী আনি মহোৎসব কইল। এভাবে তার পিতার শ্বশুর মশাইয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের আনন্দ বাড়িল। সঙ্গে সঙ্গে সেই গ্রামের তারা প্রতিবাসী সেই সচী মাতা তাদেরকে নিমন্ত্রণ করেছেন, ব্রাহ্মণ ব্রাহ্মণীকে এনে সবার দ্বারা খুব మహోత్సవ করলেন। తండ్రి గారి యొక్క మాటలు వెళ్ళేప్పటికీ సత్యమాతకి మంచి ఆనందం కలిగిందని వెంటనే ఆయన యొక్క పరామర్శను అనుసరించి ఆ గ్రామాలందరినీ కూడా పిలిచారట. బ్రాహ్మణులు బ్రాహ్మణి ముత్తైదువులని పురుషుల్ని పిలిచారట. వాళ్ళందరూ కూడా వచ్చారట. వాళ్ళని తీసుకొచ్చి చక్కగా మహోత్సవాన్ని చేశారు. তবে কতদিনে প্রভুর জানু চংক্রমণ, নানা চমৎকার তথা করাইল দর্শন। ক্রন্দনের ছলে বলাইল হরিনাম, নারী সব হরি বলে হাসে গৌরধাম। তবে কিছুদিন পরে জানু চংক্রমণ মানে হামাগুড়ি দেওয়া শুরু করেছে। তখন থেকে নানা চমৎকার তিনি দর্শন করালেন, অলৌকিক ঘটনাগুলি দেখাচ্ছেন। আর ক্রন্দনচ্ছলে সবসময় কানাটি করতেন। ওই ক্রন্দনটা কোনো প্রকারে থামতো না। দাই 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 বলছে, এ করছে ও করছে, অনেক কিছু ওই গিড়গিড় বাজাচ্ছে, হ্যাঁ এই দেখো দেখো অনেক কিছু বলাচ্ছে, কিন্তু কিছুতেই তার ঘুম তার নিদ্রা না তার ক্রন্দনটা ছাড়ছে না। তবে যদি এই গৌরী হরি দেখো দেখো হরিনাম করলে সঙ্গে সঙ্গে তার কানাকাটি বন্ধ হয়ে আর কুলকুলে হাসছে। তার সবসময় ক্রন্দনটা থেকে নিবারণ করিবার জন্য সব যারা আসবে তারাই কৃষ্ণ কৃষ্ণ বলছে, না হরে কৃষ্ণ নারায়ণ ইত্যাদি ভগবানের নামগুলি তারা বলছেন। আর ক্রন্দনাচ্ছলে বলাইল হরিনাম, নারী সব হরি বলে হাসে গৌরধাম। হরি হরি বলছে, হরে কৃষ্ণ হরি গৌর হরি, সঙ্গে সঙ্গে সেই গৌরধাম হাসছে। তবে কতদিনে কইল পদ চংক্রমণ, শিশু গণে মিলি কইল বিবিধ কেলন। এরকম করতে করতে কিছুদিনের মধ্যে তিনি হাঁটা শুরু করেছে। আর হাঁটলে কি ঘরে থাকে শিশু? হ্যাঁ, হাঁটা শুরু করে ঘরে থাকবে? কোথায় যাবে? এদিকে ওদিকে ঘোরাঘুরি করে, আর পাশের বাড়ি এই পাশে ওই পাশে বাড়ি ছেলেদের সঙ্গে তখন হয়ে যাবে বন্ধুত্ব। সবাই মিলে দুষ্টকর্মগুলি করবে, খেলাগুলো করবে। আমার মাথায় কাপড় খোলা, শুধু আপনার মাথায় কাপড় যেমন আপনার ঘুম আসছে। আজকে রাধা ঠাকুরের মাথায় কাপড় পরেছে, শীত লেগে গেছে। কালকে এমনি ছিল, আজকে শীত লেগে গেছে। হ্যাঁ, এইরকম কৃষ্ণ এই মহাপ্রভু আস্তে আস্তে হাঁটা শুরু করেছে। হাঁটা শুরু করলে বাস বন্ধু বাড়বে। যারা বাইরে যায় তাদের বন্ধু বেশি, ঘর মধ্যে বসে তাদের কোনো বন্ধু থাকে না, মিলিমিলি থাকে। বাইরে যাওয়া অভ্যাস হয়ে গেছে ঠাকুর মশাই, আর এই পাশে ওই পাশে ছেলের সঙ্গে খেলা শুরু করেছে। এই সমস্ত খেলাগুলি ভালোভাবে ভাগবত বর্ণনা করেছেন। এই విధముగా ఉత్సవం అయిపోయిందట. క్రమక్రమముగా నిమాయి విశ్వంభరుడు పాకడ నుంచి మెల్లిగా నడవడం మొదలు పెట్టాడు. నడవడం మొదలు ఇంటి పట్టున ఉంటారా పిల్లలు? వద్దురాంటూ వెళ్ళిపోతుంటారు బయటికి వెళ్ళాడంటే పొరిగింటి ఇంటి ఆ ఇంటి పిల్లలతో బంధుత్వం, ఫ్రెండ్షిప్ ఏర్పడుతుంది, స్నేహం. కలిసారంటే అంతే, ఇల్లు పీకి పందిరేస్తూ ఉంటారు. ఇల్లు పీకి పందిరేస్తారు. ఇల్లు పీకి పందిరి మన దుష్టకర్మ కూడా సబ్ কিছু শুরু করবে. ఆ విధంగా ఇది చేయబడిన ఇవన్నీ కూడా చైతన్య భాగవతంలో చక్కగా వర్ణించారు ఆయన ఎన్నో ఠాకుల వారు. তবে কতদিনে কইল একদিন সেচি কই সন্দেশ আনিয়া, বাটা ভরি দিয়া বলে খাও তো বসিয়া। সকালবেলা ছেলেদের বসি দিয়ে খাবার দিয়ে তারা কাজ করতে যায়। আর সেচে মাথা একদিন বাটি ভর্তি করে দিয়েছে খই আর সন্দেশ, আরে খাও রে মায়, একটু কাজ করে আসি।
বাতাস দিয়েছে, বাট বলি দিয়া বলে খাও তো বসিয়া, আর খইয়ার সন্দেশ দিল। এত বলি গেলা সেচি গৃহে কর্ম করিতে, লুকাইয়া লাগিলা শিশু মৃত্তিকা খাইতে। এতগুলো ভালো জিনিস দিয়েছে, কিন্তু ওগুলো পাশে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। আবার ও জানে মাটি খাইতে খেতে নেই, খেলে মা পেটাবে, জেনে ও চুপি চুপি খাচ্ছে। দোষটা সারে কি, হ্যাঁ খাচ্ছে। দেখে এসেছি ধাইয়া আইলো করি হাই হাই, মাটি কাড়ি লইয়া বলে মাটি কেন খায়? সঙ্গে সঙ্গে রাখো রাখো, সুন্দর কাজ, তুমি মাটি খাচ্ছ কেন বলো? বাস কান্দিয়া বলেন শিশু কেন করো রোষ, তুমি মাটি খাইতে দিলে মোর কেবা দোষ। কাঁদতে কাঁদতে শুধু আমাকে পেটা মারছে, তুমি তো নিজে আমাকে মাটি দিলে খেতে। আসলে মাটি তোকে খাবার দিনে দিলে মাটি দিলে বলছে, হ্যাঁ তুমি মাটি খাইতে দিলে মোর কি দোষ, আমার কি দোষ? তুমি দিয়েছো আমি খাচ্ছি। বাটিতে ফেলে দিলে ওইদিকে, ও লুকিয়ে খাচ্ছে, ওখানে লুকিয়ে দিলে ওই জায়গায় দিয়েছে, শুরু করেছে বদমাশি। হ্যাঁ, कोई संदेश अन्न जोते को माटीर विकार, यही माटी से ये माटी की भेद विचार। মা দেখো যত কিছু আছে সন্দেশ খই এ সমস্ত কিছু মাটির বেকার। মাটি সম্পন্ন কি করে হয়? এগুলো মাটির, এগুলো মাটির বেকার। সেই মাটি ওইটা মাটি এইটা মাটি, খেলে কি দোষ, কি ভেদটা কি বিচার তুমি নিজে জানো। মাটি দেহ মাটি ভক্ষ দেহ দেখো বিচারি, अभिचारे देह दोष की बोलते पारी। नहीं चिंता করে দেখো, বিচার করে দেখো। অন্ন মাটি, দেহটাও মাটি, ভালো করে বিচার করে দেখো। কি বলবে, তত্ত্ব কথা ছোট থেকে শুরু করেছে বলতে, বিচার করে বলো। এগুলো এগুলো বিচার করে দেখো। ওই জন্য পাশে বসে উনি আমাকে খেতে দেয়, রান্না করে, আমি এগুলো পাঠ করে ওনাকে খাওয়াই। দাদা আতি প্রতিক্রিয়া নাতি। তারপরে এই বলছে এইটাও ভক্ষ, দেহটা মাটি, যে ভক্ষ সেটাও মাটি, বিচার করে দেখো। আমার উপর রোষ করলে কি করে হবে అంటున్నారు. చక్కగా ఆయన మెల్లిగా పాకడం మొదలు పెట్టాడు, రకరకాలైనటువంటి వింతలు చేయడం మొదలు పెట్టాట. వింతలు పొడుకునేవాడు ఏడుస్తూ ఉండేవాట. ఎవరు ఎన్ని రకాలుగా బతిమాల కూడా ఆడిపోయాడు కాదు. గిలగచ్చా ఇచ్చి ఊపించినా, ఉయ్యలో పెట్టి ఊపినా, తప్పట్లు కొట్టినా, అన్న హాయ్ 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 అన్నా ఏం లేదు. కానీ ఎప్పుడైతే హరిహరి అంటే వెంటనే ఏడు మానేసి నవ్వుతూ ఉండేవాట. వాట్సాప్లో చిన్న వచ్చింది, హరే రామ అంటే పిల్ల నవ్వుతూ ఉంటుంది. పిల్లడు కొడుకుని, చిన్న పిల్ల, రకరకాల లీలలు. ఆ నిమాయి విశ్వంభరుడు ఎప్పటికీ ఏడుపు ఆపేవాడు కాదుట. వచ్చిన వాడు కానీ భగవన్నామని చెప్పకుండా లోకాపేల మాట్లాడకుండా వెంటనే ఏడుస్తుండేవాడు. కాబట్టి ఆయన నవ్వించడం కోసం అందరూ వచ్చిన ప్రతి వాళ్ళు కూడా హరిహరి హరే కృష్ణ హరే రామ్ ఈ విధంగా భగవన్నామం చెబుతూ ఉండేవారిట. ఆ విధంగా ఏడవల నెపంతో అందరి ద్వారా కూడా భగవన్నామం చెప్పిస్తూ ఉండేవారు. కమరకవంగా ఆయన కాళ్ళతో నడవడం మొదలుపెట్టాడు. నడవడం ప్రారంభిస్తే ఇంకా అందరూ కూడా బంధువులే కదా. ఒకనొక రోజుని శచీదేవి ఒక చిన్న గిన్నెలో చక్కగా ఆయనకి పేలాలు సందేశం పెట్టి ఇచ్చిందిట. తిన్న ఆయన బుద్ధిగా కూర్చుని తింటూ ఉండి నేను వస్తానని చెప్పి లాలు పనులు చేసుకుంటుంది. ఆవిడ వెళ్ళిన వెంటనే పక్కకి వెళ్ళిపోయిట్ట. దాక్కుని మట్టి తిన్న మొదలు పెట్టాడు. దాక్కుని మామూలు తినచ్చు కదా, తెలుసు మట్టి తిన్నంటే అమ్మ కొడుతుందని తెలుసు, తప్పు పని తెలుసు, అయినప్పటికీ మట్టి తిన్నాడు. వెంట చూసింది పక్క నుంచి. నువ్వు చూస్తుంటే వాడు ఏం చేస్తున్నాడు, పిల్లాడు చెంచున్నాడు కదా, చూస్తున్నాడు. అక్కడ లేడు, ఇన్నో కూడా పడింది. అక్కడికి పోయాడు, చూస్తే పక్కనే దాక్కుని మట్టి తింటున్నాడు. అయ్యయ్య ఏమైంది నువ్వు మట్టి తింటావు దొంపదగా వెళ్ళాడు. దగ్గరికి వెళ్ళాడు, మట్టి తీశాడు. అప్పటికి ఏడవ మొదలుపెట్టాడు. ఎందుకు ఏడుస్తున్నారా,
శుభ్రంగా పేలాలు పెడుతున్నావు, తిన్న మట్టి తింటావేంటి? నువ్వే కదా తిన్నా నాకు ఇచ్చావు, నేను మట్టి ఏమిటి వెరీ బాగు. చక్కగా నీ అన్ని గిన్నెలో పెడితే సరిగ్గా నువ్వు జాగ్రత్తగా నువ్వు ఆలోచించి చూడు. అన్నీ కూడా మట్టి యొక్క వికారములే. శరీరం మట్టి యొక్క వికారం. మనం పండించే పంటలు కూడా మట్టి ద్వారా వస్తాయి. మట్టి లేకపోతే పంటలు వండుతాయా? కాబట్టి మట్టి వికారమే పళ్ళుగా ఫలాలుగా జీవ పదార్థాలు వస్తున్నాయి. రెండు కూడా ఒకటే. తింటిని దోషం, నీడు నన్ను కొడతావేంటి, బెదిరిస్తావు, నన్ను ఏడిపిస్తావు, తప్పు ఏం చేశాను నేను అన్నాడు. అంతరే విస్మిత శచి బోలిలో తహారే মাটি খাইতে জ্ঞান যোগ্য কে শিখাইল তোরে। বিচার হলো এই ছোট্ট বাচ্চা কিছু জানে না, এরকম তত্ত্ব বলছে। তার আশ্চর্য হলো, আরে তোমাকে মাটি খাওয়াতে খেতে কে শেখালো? আমি তো মাটি খাওয়ার জন্য তোমাকে শেখাই নেই। ছোট্ট থেকে সবকিছু মাতা হলো গুরু। কি খেতে হয় না খেতে হয় কি সবকিছু মাতা শেখায়। আমি তো তোমাকে শেখাই নেই। কি শিখাইছি তোমাকে মাটি খাওয়ার জন্য? কে বললো? কে বলে নাই? বলো, তার নাম বলো। কি বলবে আর? মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্টি হয়, মাটি খাইলে রোগ হয়, দেহ যায় ক্ষয়। দুটোই মাটি বেকার হলেও অন্ন খেলে শরীর পুষ্টি লাভ করে, মাটি খেলে শরীর রোগাক্রান্ত হয়। বুঝলে? হ্যাঁ, মাটির বেকার ঘটে পানি ভরিয়া আনি, মাটি পিণ্ডে ধরি যাবে শোষ যাই পানি। মাটির বেকার ঘট, কিন্তু হাড়িতে জল নিয়ে আসা যায়। এই মৃৎপিণ্ড নিয়ে গিয়ে দিলে জলের মধ্যে গলে যাবে, অথবা জলটা মাটিটা টেনে নিবে। কই, একই মাটি দেখো কিরকম, তার গুণের আকারের সঙ্গে তার কাজগুলো থাকে। আত্মলোকায়িতে প্রভু বলিলা তাহারে, আগে কেন ইহা মাতা না শিখালে মোরে, এবে সেও জানিলাম আর মাটি না খাইব, খোদা লাগলে যাবে তবে তোমার স্থান পেব। বলে দিল। అప్పుడు వెంటనే అడిగింది అన్నమాట. ఈ విధంగా మట్టి యొక్క వికారమే ఇవన్నీ కూడా. శరీరం మట్టి నుంచి వచ్చింది, మనం తినే వస్తువులు మట్టి నుంచి వస్తున్నాయి, కాబట్టి మట్టికి నీకు తేడా లేదు. ఎవరు చెప్పారు నీకు? లోపల ఆశ్చర్యం కలిగింది. ఏంటి ఎంత బుద్ధి ఎక్కడి నుంచి వచ్చింది? చిన్న శిశువుకి ఇన్ని రకాల మాటలా అనుకో. అంటే నీకు ఎవరు చెప్పారా ఇది? మట్టి ఎవరు చెప్పారు నీకు? మట్టి తింటే రోగాలు వస్తాయి. అదే నేను ఇచ్చి సందేస్తున్నావు అనుకో, శరీరానికి బలం వస్తుంది, పుష్టి కలుగుతుంది. తెలిసిందా? అందుకే నాకు ముందు చెప్పలేదు, నాకు ముందు చెప్పలేదు. ఇక్కడి నుంచి నేను ఇంకా మట్టి తిన్నాను. ఎప్పుడు ఆకలిస్తేప్పుడు వచ్చి నీ పాలు తాగుతాను. ఆ పాలు తాగినప్పటికీ ఆవిడికి ఆనందం, వెంటనే వాడు సంకన వేసుకుని ఆపుకెళ్ళిపోతాడు. ఈ విధముగా భగవంతుడు చిన్న నవ్వు చేత మాట చేత అన్నీ కూడా మరింపజేస్తూ ఉంటాడు. ఆత్మలుకాయితే ప్రభు బొలిలా తహారి, తన యొక్క రూపాన్ని తత్వాన్ని దాచడం కోసం వెంటనే అన్నట్ట, నాకు ఎందుకు చెప్పలేదు ముందు, నువ్వు నేర్పాలి కదా నాకు, కాబట్టి ఇక్కడ ఈ రోజు నుంచి నేను ఇంకా మట్టి తిన్ను అని చెప్పాడు అన్నమాట. এত বলি জননীর কোলেতে চড়িয়া স্থান পান করে প্রভু ঈশত হাসিয়া। এরকম বলে সঙ্গে সঙ্গে লাভ দিয়ে এসেছে মায়ের কোলে বসলো আর দুধ পান করলো। ঈশত হাসিয়া এই যে মতে নানা চলে ঐশ্বর্য দেখায়, বাল্য ভাব প্রকটিয়া পশ্চাৎ লুকায়। এইভাবে আমাদের গৌরহরি বিশ্বম্ভর নিমাই পণ্ডিত এইভাবে বিভিন্ন রকম চলের দ্বারা তিনি ঐশ্বর্য দেখায়, আবার তিনি বাল্য ভাবটা
প্রকট করে ঐশ্বর্য লোকায়। অতিথি বিপ্রের অন্ন খাইল 3 বার, పాచే గుప్తే సేయి విప్రే కొరిలో నేస్తారు. గుర్తుపెట్టుకోవాలి, మొట్టమొదట ఆయన పుట్టిన తర్వాత చేసిన మొట్టమొదట లీల ఏం చేశారు? ఏమైపోయింది? మహాప్రభు చిన్న చిన్న పాద గుర్తులు చూపించారు, చరణ చిహ్నాలు చూపించాడు, చరణ చిహ్నము ఇంట్లో. రెండవది మట్టి తిన్నాడు. మూడవది తైర్తిక బ్రాహ్మణుడు. ఈ విధముగా ఒకానొక రోజున తైర్తిక బ్రాహ్మణుడు యొక్క కథ. अतिथि विप्रेर अन्न खाइलो 3 बार, 3 बार খেয়েছে, একবার না, মানে একই দিনে 3 বার খেলো। তারপরে তাকে దర్శన দিয়ে నిస్తార করলেন। మొట్టమొదటిది ఇంటిలో అడుగుదాడలు చూపించడం, ముద్రలు. రెండవ లీల మట్టి తినడము. మూడవ లీల తైర్తిక బ్రాహ్మణుని అనుగ్రహించడం. ఇంకొకటి క్రందన చలములో ఏడుస్తూ ఏడుస్తూ హరినామం చెప్పింది కూడా ఉందనుకోండి, అది కూడా ఒక লীলা। ওখানে করে একবার তৈর্তিক ব্রাহ্মণ এসছেন ঘুরতে 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 শিশুমায়ের বাড়িতে পৌঁছে গেছে তৈর্তিক ব্রাহ্মণ। আর দুপুরবেলা বিকাল থেকে এসছে, সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র তাকে আপ্যায়ন করিয়া, তিনি কারো হাতে খান না, নিজে রান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে খান। সেই জন্য রান্না করে সব সামগ্রী দিয়েছেন। সব তো এই কাহিনী জানা আছে, চৈতন্য ভাগবতে ভালোভাবে ঠাকুর লিখেছেন। তার প্রথমবার দিল, সঙ্গে সঙ্গে যখন ভোগ দিয়ে ভগবানের চিন্তা করছে, আমাদের নিমাই পণ্ডিত চলে এসে বাল গোপাল রূপে তিনি ওইটা খেয়ে নিলেন। এদিকে বসেছে আর জপ করছে, জপ করতে করতে দেখলো সব শব্দ হচ্ছে, দেখি সর্বনাশ, ভগবানের ভোগটা বাচ্চা খেয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে আবার সমস্ত কিছু আবার ধুয়ে ভালো করে গোবর দিয়ে লেপন করে আবার বিপদ দিল, যাক যাক আপনি আজকে রান্না করে আবার ঠাকুর ভোগ দেন। আর মনে করলো যাক আবার রান্না করি। রান্না করে আবার ভোগ সাজিয়ে যখন ভগবানের ধ্যান করছে, মন্ত্র সঙ্গে সঙ্গে আবার চলে এসছে। হাই হাই সর্বনাশ হয়ে গেল, আবার এ বাচ্চা এসে সমস্ত কিছু অপবিত্র করে দিল। এইবার নিয়ে গেল, বাবা পেটাবো মনে করলো, ওই আবুজু বাচ্চা কি জানে, তার কি দোষ? আপনি ব্রাহ্মণ বড় পণ্ডিত হয়ে তো বাচ্চাকে মারবেন? বাস নিয়ে চলে গেল ভেতরে। আর রান্না করতে ইচ্ছা হচ্ছে না, আজকে আমার কপালে অন্ন নেই, আমি জায়গায় ঘুরে ঘুরে বেড়াই, কখনো অন্ন ঘটে কখনো অন্ন ঘটে না, আজকে ভগবান আমার কপালে অন্ন লিখাই নাই, কিছু ফলমূল দাও, ফলমূল খেয়ে নিব। অতিথি এরকম অনাহারে থাকবে, সারাদিন খাই নেই, কি করবে? এদিকে আবার নেমা বিশ্বরূপে এসছেন, বিশ্বরূপ দর্শন করে তার খুব আনন্দ হলো, ফার্স্ট ক্লাস ছেলেটা, তার ব্রহ্মজ্যোতি আসছে, দৈবাংশ সম্ভূত দর্শন করলো। কি হয়েছে? এইরকম সঙ্গে সঙ্গে ও ঠাকুরকে প্রণাম করে, আপনি অতিথি রূপে এসছেন, আপনি অনাহার থাকলে আমাদের অমঙ্গল হবে, সেই জন্য আপনি কষ্ট করে একটু রান্না করে ঠাকুর। ঠিক আছে, তোমার কথা বলে আমি শুনছি। বাস তখন তো প্রায় 9টা বেজে গেছে, রাত্রিবেলা। আর কি করবে? বলে দিল বাচ্চাকে, বাচ্চা শুয়ে পড়েছে, পাশের বাড়িতে রেখে দিয়েছে, তালা দিয়েছে, বাইরে বসে আছে। আমাদের জগন্নাথ মিশ্র লাঠি নিয়ে, বাইরে তো বেরো, তোমার দিব একটা লাঠি, বসে আছে। এইদিকে সুন্দর করে রান্না করেছে, আবার সবাই বিশ্রাম করে, সবাই অন্যমনস্কে আছে, রাত্রে গেছে, আর আসবে না, ছেলেটা শুয়ে পড়েছে, আর কিলা দরজা দিয়ে দিয়েছে। বাস রান্না করলো, আবার তিনি কষ্ট করে, ঠাকুর ঠাকুর এরকম হচ্ছে, আপনি আসে থান। মন্ত্র যখন জপ করছে, আবার চলে এলো, বাস একটা মুঠো দুটো মুঠো খেয়ে নিল,
চিৎকার করছে, তার মুখ বন্ধ করে দিয়েছে। তুমি কি ব্যাপার বামন ঠাকুর, তুই তোকে রান্না করলে আর ভোগ দিয়ে আমাকে ডাকলে, তোমার ভক্তিতে বসু হই আমি, তোমার প্রীতে আমি এসে খাচ্ছি, আর কেউ চিৎকার করছে কি? এই দেখো বলে তার রূপ দর্শন করালেন। কি রূপ দর্শন করালেন? অষ্টভুজ, তাই না? నిమాయి తైర్దిక బ్రాహ్మణుడు ఏ రూపం చూపించాడు? నిమాయి తైర్దిక బ్రాహ్మణ్, తైర్దిక బ్రాహ్మণ, तैर्थिक ब्राह्मण के की रूप देखालेन? এভাবে তিনি দিলেন। বলছেন বলছেন একটি তৈর্থিক শ্রী জগন্নাথ মিশ্রের গৃহে অতিথি হইলে তিনি রন্ধন সামগ্রী আনিয়া দিয়া রন্ধন করাইলেন। তৈর্থিক ব্রাহ্মণ যখন ধ্যানে গোপালকে ভোগ দেন, তখন নিমাই আসিয়া তাহার অন্ন খাইতে লাগিলেন। নিমাই স্পষ্ট অন্ন পরিত্যাগ করিয়া অতিথি ব্রাহ্মণ আর একবার পাক করলেন। সেবারও ধ্যানে নিবেদন কালে সেই ঘটনা হইল। তৃতীয়বার পাক হইল। সে সময় বাটির সকলেই সুপ্ত। ব্রাহ্মণ ধ্যানে গোপালকে পকওয়ান নিবেদন করিতেছিলেন। এমন সময় নিমাই আসিয়া সে অন্ন খাইতে লাগিলেন। ব্রাহ্মণ দৈবহত হইয়া হাহাকার করতে লাগিল। তখন নিমাই বললেন, হে বিপ্র, আমি যখন ব্রজে যশোদা দুলাল ছিলাম তখনও তোমার এইরূপ ঘটনা হইয়াছিল। এবারও তোমার ভক্তিতে আকৃষ্ট হইয়া তোমাকে আমি কৃপা করিয়া দেখা দিলাম। তখন ব্রাহ্মণ নিজ ইষ্টদেবকে দর্শন করিয়া মহাপ্রেমে মুক্ত হইয়া আপনাকে ধন্য মানিয়া অবশিষ্ট প্রসাদ সেবা করিলেন। প্রভু তাহাকে এই গুপ্ত লীলাটি প্রকাশ করিতে নিষেধ করিলেন, বারণ করলেন। কিন্তু ওই জায়গায় যতদিন ছিল ప్రతిదిన ఈ సినిమాకి দেখি যেত। ఈ విధముగా భగవంతుడి యొక్క లీల ఏమిటంటే తైర్ధిక బ్రాహ్మణుడి దగ్గర ఆయన అన్నము భుజించాడు. ఎలా తిన్నాడో మనం రేపు తిరుగు చెప్పుకుందాం. వాంఛా కల్పతరుభ్యశ్చ కృపా సింధుభ్యో చ పతితానాం పావనేభ్యో వైష్ణవేభ్యో నమో నమః।